কুসংস্কারের বিরুদ্ধে লড়া সবচেয়ে বড় যোদ্ধার আজ জন্মদিন লালহাট। সেদিন অস্থিরভাবে পায়চারি করছিলেন রাজা। বড় হতাশ লাগছে তার। মানুষই যদি বিরোধিতা করে, তাহলে তিনি লড়বেন কাদের নিয়ে? আর করবেনই বা কাদের জন্য? ধুস, আর লড়াই করে লাভ নেই। এমন সময় দারোয়ান এসে বলল একজন গেও ব্রাহ্মণ দেখা করতে চাইছে। একটু বিরক্ত হয়ে তিনি বললেন, এখন আমার সময় নেই, বলে দে। দারোয়ান বলল, বলেছি, কিন্তু উনি যেতে চাইছেন না। তখন রাজা বললেন, পাঠিয়ে দে। এক ব্রাহ্মণ ঘরে ঢুকল। খাটো ধুতি, গায়ে নামাবলি, মাথায় টিকি। টিকি দেখলেই রাজার মাথাটা যায় গরম হয়ে যায়। রুক্ষ স্বরে বললেন, কি চাই? ব্রাহ্মণ বলতে শুরু করলেন, আমি নদিয়ার মহাদেব ভট্টাচার্য। থামলেন একটু, বোধহয় গুছিয়ে নিলেন একটু। আবার শুরু করলেন, জানেন, সেদিন ছিল বৈশাখ মাস। টোল থেকে ফিরতেই অপর্ণা এসে ঝাঁপিয়ে পড়ল কোলে। জল দিল, গামছা দিল, বাতাস দিল পাখা করে। আমার জন্য তার যত চিন্তা। বাপে মেয়েতে আদর খাচ্ছি। তখন ওর মা ডাকলো ঘর থেকে। ভেতরে যেতে বলল, মেয়ের তো 7 বছর বয়স হল। আর কতদিন ঘরে বসিয়ে রাখবে? পাড়ায় যে কান পাতা দেয়। আমি বললাম, পাত্র পাচ্ছি কই? যার কাছেই যাই, 1000 টাকার কমে পণ নেবে না কেউ। মন্দিরা ফিসফিস করে বলল, সবার তো কপাল সমান হয় না। কিন্তু জাত ধর্ম তো রাখতে হবে। কাল নদীপথে একজন কুলীন ব্রাহ্মণ এসেছেন। বয়সটা বেশি, 70-এর ঘরে, কিন্তু বংশ উঁচু। 50 টাকায় কন্যা উদ্ধার করেন তিনি। আমাদের অপুকে ওর হাতে গৌরী দান করো। আমি চেঁচিয়ে উঠলাম, না না, এ হবে না। কিন্তু সমাজের চাপও তো বুঝি। বুঝি সংসারের চাপও। নিজের সঙ্গে অনেক লড়াই করে অপুর সাথে বিবাহ দিলাম। লাল চেলি, গয়না, আলতা, সিঁদুরে মেয়েকে আমার দেবীর মতো লাগছিল। সে যে কি রূপ, কি বলবো। বোধহয় বাপের নজরটাই লেগেছিল সেদিন। পরদিনই মেয়েকে ছেড়ে জামাই বাবা জীবন আবার পাড়ি দিলেন নদীপথে। আরও কারোর কন্যা উদ্ধার করতে। বলে গেলেন আবার আসবো পরের বৎসর। আমাদের বাপ মেয়ের আনন্দের জীবন চলছিল বেশ। সারাক্ষণ আমার পিছনে। সব কাজ শিখে গেল। পারতো না শুধু রান্না। একদিন হাতে ফোস্কা পড়ে কি অবস্থা। আমি ওর মাকে বলে দিলাম, ওকে রান্নার কাজে লাগাবে না। আগুনে ওর কষ্ট হয়। কি খুশি সেদিন মেয়ে। আমাকে জড়িয়ে ধরে কত আদর। আশ্বিন মাস গড়িয়ে যায়। পুজো আসছে। চারদিকে সাজো সাজো রব। আমি হাট থেকে মেয়ের জন্য লাল টুকটুকে শাড়ি, আলতা সব নিয়ে এলাম। মেয়ে খুব খুশি। বলল, ও কখন যে পরব এইসব। বাবা, আমাকে রানীর মতো লাগবে। বলো। আনন্দে আমার চোখ ভিজে উঠল। অভাবী সংসারে খুশি উপচে পড়ল। ঠিক তার পরের দিন, জানেন, ঠিক পরের দিন সকাল 10টা হবে। মেয়ের শ্বশুরবাড়ি থেকে লোক এলো পত্র নিয়ে। গতকাল নারায়ণ বন্দ্যোপাধ্যায় দেহ রেখেছেন। যথাবিহিত বিধি অনুসারে কন্যাকে সতী করার নির্দেশ দিয়েছেন তারা। ভেবেছিলাম, পত্র ছিঁড়ে ফেলব। কিন্তু পত্রবাহক গ্রামের মাতব্বরদের জানিয়েই এসেছেন আমার বাড়ি। কোন উপায় ছিল না। রাজা বলে উঠলেন তারপর। তারপর মেয়েকে সাজালাম। নতুন লাল চেলির শাড়ি, গয়না, আলতা, সিঁদুরে মেয়ে সেদিন অপরূপা। গ্রামে উৎসব, ঢাক বাজছে। এওরা সবাই ওর মাথার সিঁদুর, আলতা নিচ্ছে। আর ও নিজে কি খুশি সেজেগুজে। ওর পছন্দের দধি মিষ্টান্ন এসেছে ঘর ভরে। জানেন, তার মধ্যেও ও সেসব আমাকে খাওয়াবে বলে ব্যস্ত। কথা বন্ধ হয়ে আসে ব্রাহ্মণের। চোখটা মুছে আবার শুরু করেন। খালি সে বুঝতে পারেনি উৎসবটা কিসের। এরপর খবর এলো নদীর তীরে চিতা সাজানো সমাপ্ত। সতীমাতাকে নিয়ে যাবার নির্দেশ দিয়েছেন কুলীন সমাজ। মেয়েকে কোলে নিয়ে চললাম। কাঁদিনি একটুও। ওকে বুঝতে দিতে চাইনি কিছুই। চিতার পাশে সমস্ত আনুষ্ঠানিক কাজ মিটল। মেয়ে অবাক হয়ে দেখছিল সব। আগুন দেওয়া হল চিতায়। দাউ দাউ করে জ্বলে উঠল চিতা। মেয়ে বলল, বাবা, বাড়ি চলো। আগুনে আমার বড় ভয়। আমি বললাম, আমার গলাটা একবার ছাড় মা। কচি হাত দুটো গলাটা ছাড়তেই ছুঁড়ে দিলাম অগ্নিকুণ্ডে। আগুনের মধ্যে থেকে একটা রিনরিনে গলা পাওয়া গেল, বাবা, আ আ আ আ। সেই ডাক আমি ভুলতে পারিনি। তারপর থেকে একদিনও রাত্রে ঘুম হয়নি। উঠতে বসতে খেতে শুতে শুধু এক আওয়াজ, বাবা, আ আ আ আ। আমি পারিনি তাকে বাঁচাতে। আপনি পারেন। পায়ে ধরি আপনার। মেয়েগুলাকে বাঁচান। কত মেয়ে গ্রাম ঘরে আপনার মুখ চেয়ে আছে। আছি আমরা, মেয়ের বাপ মারা। বলতে পারি না সমাজের ভয়। কিন্তু আপনি পারবেন। উঠে দাঁড়ালেন রাজা। রাজা রামমোহন রায়। বললেন, আমায় আপনি শক্তি দিলেন। পারতে আমাকে হবেই। এখানে না হলে ব্রিটেন যাব। প্রিভি কাউন্সিলে দরবার করব। কথা দিলাম আপনাকে।
বাকিটা ইতিহাস। সেই যুগে দাঁড়িয়ে তার সেই লড়াই কতটা কঠিন ছিল বলে বোঝানো যাবে না। কলকাতার রাজ পরিবার থেকে ভারতের পণ্ডিত সমাজ সকলে ছিল তার বিরুদ্ধে। কম নিন্দা অপমানের ঝড় বয়নি তার ওপর দিয়ে। কিন্তু বটবৃক্ষের মতো অটুট ছিলেন তিনি। স্বর্গের লোভ দেখিয়ে এক লৈঙ্গিক রাজনীতি, এক বর্বরতা তা রাজা রামমোহন রায় বুঝেছিলেন। নারীকে বাঁচিয়ে রাখার জন্য ছিল তার নিরন্তর সংগ্রাম। তিনি জানতেন তার যুক্তি আপাতত হয়তো দেশবাসী মেনে নিয়েছে, আইন প্রণীত না হলে আবার হয়তো দেখা দেবে সহমরণ। তাই আইন করেই বন্ধ করেন এই নিষ্ঠুর আইন। শ্রদ্ধেয় কবিগুরু লিখেছেন, সত্যকে স্বীকার করে রামমোহন তাহার দেশবাসীর নিকটে তখন যে নিন্দা ও অসম্মান পেয়েছিলেন, সেই নিন্দা ও অপমানই তার মহত্ব বিশেষভাবে প্রকাশ করে। তিনি যে নিন্দা লাভ করেছিলেন সেই নিন্দাই তার গৌরবের মুকুট। হিন্দু বিধবা রমণীকুলকে নিশ্চিত স্বর্গের দ্বার থেকে টেনে এনে জীবন দিলেন যিনি, বঙ্গ ললনারা কি জানেন, আজ সেই মানুষটির আজ জন্মদিন।